আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাস্টের কোয়েশ্চেন এবার কেমন হইতে পারে, ইজি হবে নাকি হার্ড হবে? এই ধরনের কোয়েশ্চেনের আনসার আমি অনেককেই দিছি কয়েকদিন ধরে। সো এই কোয়েশ্চেনটা আরও পাচ্ছি, এই জন্য ভিডিওটা বানানো। এই ভিডিওটার যেই মেইন থিং যে কোয়েশ্চেন কেমন হবে এটার আনসার আমি দিব, এই জন্যই তোমরা ক্লিক করছো। এটা আসলে হাইপোথেটিক্যাল, আমি কখনোই যেটা বলবো সেটা 100% সঠিক হবে না, কারণ নিশ্চয়ই ভর্তি কমিটির সাথে আমার সরাসরি লিঙ্ক আপ নাই, কোয়েশ্চেন আমি আগে দেখি নাই। আমি হাইপোথিসিস দিতে পারি যে এটা এভাবে ঘটতে পারে, প্রবাবিলিটি। সো এই জিনিসটা মাথায় রেখে ভিডিওটা দেখো। আচ্ছা, ব্যাপার হচ্ছে ফার্স্ট অফ অল কয়েকটা পয়েন্ট খেয়াল করো, আর ভিডিওটার স্পেশাল ব্যাপার থাকবে। হ্যাঁ, স্পেশাল ব্যাপারটা কি সেটা আমি লাস্টে বলবো, আমার সব ভিডিওতেই মোটামুটি এই ধরনের স্পেশাল ব্যাপার থাকে। আচ্ছা, শর্ট সিলেবাস দেখো, অনেকেই এই ব্যাপারটা মাথায় ঘুরতেছে যে ভাই হঠাৎ করে যেহেতু ফুল সিলেবাস দিছে, সো মনে হয় কোয়েশ্চেন যদি ওনারা করেনও ইজি কোয়েশ্চেন করবেন, যেহেতু স্টুডেন্টদের সময় হাতে কম ছিল এবং শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসে ওনারা কোয়েশ্চেন করবেন। সো এটা হচ্ছে তাদের চিন্তাধারা। হ্যাঁ, তোমাদের মতো স্টুডেন্ট যারা আছো তাদের চিন্তাধারা এটা, যে হয়তোবা এই কারণে এইটা হইতে পারে। বাট একটা জিনিস মাথায় রাখো, কোয়েশ্চেন বানায় কিভাবে বা কীভাবে প্রসেসটা কেমন হয় তোমরা সেটা হয়তোবা জানো না। এটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি, যেহেতু আমি এই ব্যাপারটা সম্পর্কে ভালোভাবে জানি, সো এটা বলা যায়। আমাদের যে ইউনিভার্সিটির কোর্স টিচার যারা আছেন, আমাদের যারা ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো নিচ্ছেন, তাদের কাছে ইন্ডিভিজুয়ালি কোয়েশ্চেন বানানোর কোনো একটা পার্ট বা কোনো একটা সাবজেক্টের দায়িত্ব পড়ে। হ্যাঁ, সো ওনারা কী করেন, ওনারা কখনোই বাজার থেকে কোনো কোয়েশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসেন না। ওনারা কী করেন, ওনাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন ছিল এতদিন, ওই কোয়েশ্চেন প্যাটার্নটাই ফলো রাখেন। ওনারা এত বছর যাবৎ 19 সাল পর্যন্ত যেভাবে কোয়েশ্চেন করছেন সেটাই ফলো রাখেন, এবং বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসেন, যে বই থেকে টপিক মিল রেখে ওনারা কোয়েশ্চেনটাকে ঘুরায় পেঁচায় নিজেদের মতো করে করেন। সো ওইটা বোঝার জন্য তোমার কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝা জরুরি। কোয়েশ্চেন প্যাটার্নটা বোঝা জরুরি বলতে যেটা আমি শুরু থেকেই বলে আসছি তোমাদেরকে, সেটা হলো অ্যানালাইসিস। কয়জন আমার কথা গুরুত্ব দিচ্ছে আমি জানি না, অ্যানালাইসিস ব্যাপারটুকু খুবই 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাই দ্য ওয়ে আমি স্পেশাল ব্যাপারটা আগেই বলে দিই, অনেকে হয়তো বা থাকবা না। ব্যাপার হচ্ছে আমরা কাল রাতে হচ্ছে 10 জনকে দিছিলাম ইউটিউবে লাইভে, যেই 10 জন মাত্র 320 টাকা দিয়ে আমাদের অ্যানালাইসিস কোর্সটা নিতে পারো, যেটা কিনা 3 থেকে 4 দিনের ভিতরেই তোমাদের ক্লাস বা রিভিশন করে শেষ হবে ফুল সিলেবাসের উপরে। হ্যাঁ, মাত্র 25টা ক্লাস ছিল। সো এক্সাম সহ দিয়ে দিয়েছিলাম 320 টাকা দিয়ে। সো তোমাদের রিকোয়েস্টে আমরা আরও 10 জনকে এটাতে অ্যাড করছি, অর্থাৎ আজকে রাত 12টা পর্যন্ত যারা যেই প্রথম 10 জন 320 টাকা সেন্ড মানি করবে আমাদের ডেসক্রিপশন অথবা আমাদের কমেন্টে দেওয়া নাম্বারে, তারা হচ্ছে 320 টাকা দিয়ে আমাদের এক্সাম প্লাস ক্লাস এই পুরো জিনিসটা নিয়ে নিতে পারবা। ওকে, বাই দ্য ওয়ে তোমার করণীয় কি এই মুহূর্তে? তোমার করণীয় হচ্ছে এই সকল থিঙ্কিং যাতে মাথায় না আসে যে আমার মানে ফুল সিলেবাসের উপর যেহেতু কোয়েশ্চেন হচ্ছে, তাহলে কোয়েশ্চেন হয়তো বা টিচাররা ইজি করবেন। ওভার থিঙ্কিং করা যাবে না, এটাকে বলে ওভার থিঙ্কিং করা যাবে না। ওভার থিঙ্কিং যদি একবার আসা শুরু করে তোমাকে কিন্তু অবস্থা খারাপ করে দিবে। ওভার থিঙ্কিং আনানো যাবে না, তুমি তোমার মতো করে পড়ে যাও, দ্যাটস ইট, এর বাইরের কোনো থিঙ্কিং নিয়ে আসবা না। স্পেশাল বিষয়টা তো বলে দিলাম, এটাই আমাদের স্পেশাল ব্যাপার ছিল। সো এই হচ্ছে ব্যাপার। তোমাদের যদি এরকম ছোটোখাটো কিছু জানার থাকে, যেহেতু তোমাদের সময় কম, তোমাদের মাথায় কুইরি বা তোমার মাথায় যদি কোয়েশ্চেন ঘুরে কোনো কিছু নিয়ে আমাকে করবা, আমি তোমাদের এই প্রবলেমটা সলভ করার জন্য ভিডিও বানিয়ে দেবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।